শিলচরে মহানবমীর তোড়জোড় সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে নবমী পুজোর প্রস্তুতি। শ্যামাপ্রসাদ রোড দুর্গা পুজো কমিটির পুজো প্রস্তুতি আমরা ঘুরে দেখব। এই মুহূর্তে সরাসরি চলে যাব সেই পুজো প্রস্তুতি কতটা রয়েছে এই মুহূর্তে। মহানবমীর সকাল আজ। আমাদের সঙ্গে সোমশিখা রয়েছেন সরাসরি এই মুহূর্তে। সোমশিখা, আজ মহানবমী এবং মহানবমীতে শ্যামাপ্রসাদ রোড দুর্গা পুজো কমিটিতে তুমি রয়েছো, সেখানকার এই মুহূর্তের পরিস্থিতিটা কি, পরিবেশটা কি? হ্যাঁ, রিপর্ণা, প্রথমে জানাচ্ছি সবাইকে শুভ নবমী। আজ আমরা দাঁড়িয়ে রয়েছি শিলচরের শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটি, সেটা হচ্ছে শিলংপট্টিতে। এখানে দাঁড়িয়ে রয়েছি এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা অষ্টমীর দিন কালকে রাত্রেবেলা হঠাৎ করে কিন্তু খুব ঝড়ো হাওয়ার তাণ্ডবে কিন্তু অনেকগুলো প্যান্ডেলের যে আমাদের সেই উঁচু উঁচু ওভারহেড যে আমাদের ইলেকট্রিক্যাল যে ডেকোরেটিভ যে পোলসগুলো থাকে সেগুলো ভেঙে পড়েছে উধারবন্দে দুটো প্যান্ডেলের মধ্যে, এবং অনেকটাই বৃষ্টি হয়েছে, যার কারণে কিছুটা ভক্তের ঢলও কমেছিল রাস্তার মধ্যে। এখন আমাদের ঘড়িতে বাজে 8:22, কিন্তু এখন পর্যন্ত কিন্তু পুজো প্যান্ডেলের মধ্যে কিন্তু এতটাও কিন্তু ভিড় পরিলক্ষিত হচ্ছে না। আমরা দেখতে পারবো, ক্যামেরার সহযোগিতা দেখাচ্ছি। কিন্তু এবারে চলে আসছি আমরা, যেটা মেইন কথা সেটা হচ্ছে আমরা যেখানে আজকে দাঁড়িয়ে রয়েছি মহানবমীর দিন, সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটিতে। এখানে কিন্তু তারা বার্তা দিচ্ছে, সেটা হলো গিয়ে রিডিউস, রিসাইকেল এবং আমাদের যে বার্তাটা রয়েছে সেটা হচ্ছে রিডিউস, রিউজ অ্যান্ড রিসাইকেল। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজড বটলস দিয়ে কিন্তু, যেগুলো বোতলগুলো আমাদের যেটা ব্যবহৃত যেগুলো বোতল হয় সেগুলো দিয়ে কিন্তু তারা পুরো প্যান্ডেলটা বানিয়েছে। দেখতে পাচ্ছেন একদম উপরের মধ্যে, যেগুলো একদম উপরের চোড়ার থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত সব জায়গায় কিন্তু ইউজড বোতলস, বালতি এবং সঙ্গে যেগুলো আমাদের ইউজড বড় বড় গামলা থাকে সেগুলো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা বানানো হয়েছে। আমরা এবার ভিতরে চলে যাচ্ছি। ভিতরটার মধ্যে দেখতে পাচ্ছেন একটু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, সেটা কিন্তু ফাইন আর্টস বিভাগ থেকে পুরোটা তৈরি করেছে। এবং সত্যি কথা বলতে গেলে একটা অভিনব প্রয়াস তারা সৃষ্টি করেছে। আপনারা উপরে যে চূড়াটা বানিয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানের মধ্যে কিন্তু তারা ইউজড যেগুলো আমাদের ব্যাডমিন্টনের যেগুলো আমাদের শাটল কক থাকে, সেই শাটল ককের সেই বটলসগুলো দিয়ে কিন্তু তারা উপরে ডেকোরেশন করেছে বিভিন্ন সিডি, সেগুলো আমরা পুরোনো দিনের যেগুলো ডিভিডি এবং সিডি ইউজ করতাম সেগুলোকে দিয়ে উপরে খুব সুন্দর করে তারা সাজসজ্জা করেছে। এবং সঙ্গে সাইড দিকে ইউজড ফোম, যেগুলো দোকানে সেগুলো ফোমসগুলো আসে সেগুলোকে কেটে কিন্তু তারা ইউজ করে সেগুলো সুন্দর মায়ের এক একটা প্রতিচ্ছবি তারা তৈরি করার চেষ্টা করেছে। এখানে মা কালী দেখিয়েছে, কখনো লক্ষ্মীকে দেখিয়েছে, মার দশম অবতার দেখিয়েছে, মানে বিভিন্ন জায়গায় যতটুকু ক্রিয়েটিভিটি দেখা যায় সেটা কিন্তু তারা দেখিয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শিলচরেও তারা এই যে পুজো মণ্ডপটা তৈরি করেছে, মায়ের প্রতিমা তৈরি করেছে, মায়ের প্রতিমার ঠিক পাশে কিন্তু আমাদের এই আসামের গর্ব জুবিন গার্গ, তার শ্রদ্ধাঞ্জলি তাকে জানানো হয়েছে। এত সুন্দর করে শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটি তারা এত সুন্দর করে দুর্গাপূজাটা উদযাপন করছে। আমরা একটু কথা বলে নেব, এখানে কমিটির একজন রয়েছে। তো দাদা, জানতে চাইবো এবার আপনারা যে এত সুন্দর করে প্যান্ডেলটা তৈরি করলেন, কি ভাবনা চিন্তা থেকে? প্রথমেই শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আমি সকল দর্শনার্থীদের এই শুভ নবমীতে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবছর আমাদের 56তম বর্ষ। বিগত 55 বছর ধরে আমরা নানা রকমের নানা থিম তুলে ধরেছি। এবছর আমাদের থিম অল্প ডিফারেন্ট তুলেছি। এবছর আমাদের একটা আর্টিস্টিক বেস, যেটা ইকো ফ্রেন্ডলি, সব রিসাইকেল মেটেরিয়াল, স্ক্র্যাপ মেটেরিয়াল যেগুলো এখন আর ইউজ হয় না, ওই সব দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখতে পারবেন এখানে আমরা ফোম ইউজ করেছি, প্লাস আমরা উপরে পেপার ইউজ করেছি। তারপরে অনেক ধরনের সিডি, যেটা এখন কেউ দেখতে পারে না। আজকালকের যে জেনারেশন, সে সিডি বলতে ওরা অন্য কিছু বুঝে, সিডি ওরা বুঝতেই পারে না, কেন কি এটা এখন ইউজ আর হয় না। সো আমরা এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করেছি, যেটা সবাইকে একটা মেসেজ দিচ্ছে যে এই জিনিস আমরা পেয়েছি। অনেক আমাদের আগের জেনারেশনেও এই জিনিস ইউজ করেছে, কিন্তু এখনের জেনারেশনে এইসব হয় না। তো এই জিনিস নিয়ে আমরা এগিয়েছি। তাছাড়া আমাদের আইডালেও রয়েছে বিশেষ কিছু চমক। আপনারা দেখতে পারবেন ইটালিয়ান গ্লাস ইউজ হয়েছে। আপনারা দেখতে পারবেন একটা গ্লাসের মধ্যে একটা শাইন দেখা যাচ্ছে। প্লাস আমাদের মূর্তিটা 18.5 ফিট আছে হাইটে অ্যান্ড 22 ফিট আছে ইন ব্রেথ। তো
আমরা জানতে পেরেছিলাম কালকে মহা অষ্টমীর দিন কিন্তু প্রচুর বৃষ্টি হলো শিলচরে। তো তার জন্য কি ভক্তের ঢল কমেছে এবং কোনো ক্ষয়ক্ষতি কি শ্যামাপ্রসাদ রোডে হয়েছে? না, আমরা কোনো ক্ষয়ক্ষতি তো হয়নি। আমাদের শ্যামাপ্রসাদ দুর্গাপূজা কমিটির একটা ঐতিহ্যবাহী পূজা। তো আমাদের যে এই মণ্ডপ আমাদের লাস্ট 2 মাস ধরেই স্টার্ট হয়ে গেছে। তো এটা অনেকই স্ট্রং স্ট্রাকচার আছে এটার। আমরা বিগত 2 মাস ধরে অনেক ধরনের অনেক তুফানও আমরা দেখেছি, কিন্তু কিছুই হয়নি। গতকালকের তুফানে আমরা শুনেছি অনেক জায়গায় কিছু হয়েছে। আমাদের ভক্তর দলও কোনোভাবেই আমরা এফেক্ট হয়নি। কালকে রাত 3টার সময়ও বৃষ্টি ছিল, কিন্তু আমাদের ভক্তের দল সেমই রয়েছে, যেটা আমাদের পঞ্চমী থেকেই স্টার্ট হয়েছে। আমাদের ইভেন চতুর্থী ওপেনিং হয়নি, কিন্তু আমাদের ভক্তের দল সেমই ছিল। বাহ, দারুণ 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 সত্যি। তোমার নামটা একবার জেনে নিতে চাইবো। আমার নাম প্রিয়াংশু নন্দী। তো প্রিয়াংশুর সাথে আমরা কথা বললাম। প্রিয়াংশু এই প্রজন্মের ছেলে কিন্তু এত সুন্দর করে গুছিয়ে আমাদেরকে কথাটা বললো কিভাবে প্যান্ডেল তৈরি হয়েছে এবং কালকের বিষয়টাও আমাদেরকে জানালো। ছোট ছোট বন্ধু একজন আমার সঙ্গে রয়েছে। তো কেমন লাগছে আজকে পুজোতে এসে সকাল সকাল? খুব ভালো লাগছে। ভালো লাগছে। তো কালকের বৃষ্টি হয়েছিল বলে মন খারাপ হয়েছিল কি? মন খারাপ হয়েছিল। একটু দিদির কাছ থেকে জানবো, দিদি কালকে আপনার আশেপাশে কিছু ক্ষয়ক্ষতি কি হয়েছিল? হ্যাঁ, আমাদের ওদিকে তো কারেন্ট তো ছিলই না। আর যেগুলো মানে পুজোর যে প্যান্ডেলের সামনে যে বাঁশ দিয়ে যে বেঁধেছিল লাইটের জন্য, ওগুলি যেমন উপড়ে পড়ে গেছে আর কি হাওয়াতে। আমি বিলপাড়ের ভিতর দিকে, হ্যাঁ ভিতর সাইডে। হ্যাঁ, তো আজকে নবমীর দিন কি প্ল্যান রয়েছে? আছে একটু ঠাকুর দেখবো পুজো মণ্ডপে রাত্রেবেলা, তো কালকে রাতে তো যাওয়া হয়নি। তো আজকে ভাবছি যে আজকেই দিনের বেলা একটু সেরে নিব। বলা তো যায় না যে যদি আজকে যদি আবার বৃষ্টি তুফান এসে যায় তো সব নষ্ট হয়ে যাবে, বাচ্চাদের মন নষ্ট হয়ে যাবে, এটাই। ঠিকই। তো আমরা কথা বললাম একজন দিদির সঙ্গে যারা এখানে এসেছিলেন, ঘুরতে এসেছিলেন। তাদের মনটা কাল ভারাক্রান্ত হয়ে গেছিলো। বাচ্চাদের অনেক প্ল্যানিংস রয়েছিল এবং তারপরেও কিন্তু আজ তারা ভাবছে সকাল সকাল যত সময় বৃষ্টি না আসে, আমরা তাও জানিয়ে দেবো এনকেটিভি বাংলা সবাই দর্শকদেরকে যে আজ সকালে কিন্তু আবারও অনেকটাই বৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আবহাওয়া প্রতিকূল, এখন একটু স্থির আছে, একটু ঠিক আছে, কিন্তু তারপরেও আমরা আশা করব যে নবমীর দিনটা যেন খুব ভালো করে কাটে। দীপর্ণা। বেশ, অবশ্যই আমরা সেই ছবি পরবর্তীতে আবারও দেখাবো। তোমাকে আপাতত ধন্যবাদ, শমশিকা।